আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেনের সামুদ্রিক ড্রোনে পুতিন বাহিনীতে আতঙ্ক। হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের প্রতি নাসরুল্লাহর আস্থা একটি কৌশলগত হুমকি। তাইওয়ান ইস্যুতে চীন আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের বৃহত্তম সমরাস্ত্র কারখানায় বিস্ফোরণের রহস্যের কারণ। দক্ষিণে লড়তে ব্যস্ত ইউক্রেন, এদিকে উত্তরে রাশিয়ার নতুন আক্রমণ পতনের মুখে কুপিয়ান্স। সর্বশেষ জানিয়ে দেব মুক্তি পেয়েছে কমান্ডার মাহমুদ হামজা। লিবিয়ার প্রতিদ্বন্দ্বী সেনা দলগুলোর মধ্যে সংঘর্ষ, ৫৫ ব্যক্তি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের সামুদ্রিক ড্রোনে পুতিন বাহিনীতে আতঙ্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোণঠাসা কিয়েভের হাতে আছে অন্যরকম এক ড্রোন, যা দিয়ে সম্প্রতি ঘায়েল করা হয়েছে রুশ নৌবাহিনীর একাধিক জাহাজ। সামুদ্রিক এই ড্রোন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে পুতিন বাহিনীর জন্য। সাগরে ছিটিয়ে রাখা মাইন ধ্বংস করতে, গোপনে শত্রুপক্ষের অবস্থান শনাক্তে কিংবা জাহাজ বা নৌজারে হামলা চালাতে এই ড্রোন তৈরির খরচ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের চেয়েও কম। ফলে জেলেন্সকি বাহিনীর কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এটি। যুদ্ধে জেলেন্সকি বাহিনীর বিরুদ্ধে ইরানি ড্রোন ব্যবহারের এর মধ্যে ব্যাপক সফলতা পেয়েছে মস্কো। পশ্চিমাদের দেওয়া প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক এই ড্রোনের সহায়তায় যুদ্ধক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে পুতিন বাহিনীর। পিছিয়ে নেই ইউক্রেনও। আকাশপথে সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে একাধিক রাজধানীর মস্কো লক্ষ্য করেও ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে জেলেন্সকি বাহিনী। তবে সাগরপথে ভ্লাদিমির পুতিনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের সামুদ্রিক ড্রোন। চলতি মাসের শুরুতে নিজেদের একটি নৌবাহিনীর ঘাঁটিতে নতুন ধরনের ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানায় রাশিয়া। পরে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় পর্যন্ত 12 বারের বেশি সমুদ্রে ড্রোন হামলা হয়েছে রুশ নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে। এরপর মস্কো জানায় ইউক্রেনের উপকূল থেকে 193 কিলোমিটার দূরে বসফরাস প্রণালীতে সামুদ্রিক এই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে জেলেন্সকি বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন এই হামলা থেকে ধারণা পাওয়া যায় ইউক্রেনের সামুদ্রিক ড্রোন অনেক দূরত্ব অতিক্রম করতেও আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের এই সামুদ্রিক ড্রোন সাগরে ছিটিয়ে রাখা মাইন ধ্বংস করতে, গোপনে শত্রুপক্ষের অবস্থানের শনাক্তে কিংবা জাহাজ বা নৌযানের হামলা চালাতে ব্যবহৃত হয়। এতে বিশেষ ক্যামেরা থাকে যার সাহায্যে দিনে এমনকি রাতের আধারেও সবকিছু স্পষ্ট দেখা যায়। অনেক দূর থেকে ওই ড্রোনকে নিয়ন্ত্রণ করা যায়। জানা গেছে সামুদ্রিক ড্রোনের প্রতিটির দাম আনুমানিক $2.5 লাখ বা তার বেশি। যে কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের চেয়ে যা অনেক কম। এমনকি ড্রোন পরিচালনায় বিশেষ প্রশিক্ষণেরও প্রয়োজন হয় না। 2022 সালের অক্টোবরের প্রথম ইউক্রেনের সামুদ্রিক ড্রোন হামলার শিকার হয় রুশ নৌবাহিনী। ওই হামলায় রাশিয়ার 3টি যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের প্রতি নাসরুল্লাহর আস্থা একটি কৌশলগত হুমকি। সোমবার রাতে লেবাননের হিজবুল্লাহর মহাসচিবের ভাষণে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর গণমাধ্যম হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের উপর নাসরুল্লাহর নির্ভরতাকে এই সরকারের জন্য কৌশলগত হুমকি হিসেবে বর্ণনা করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। গত সোমবার 2006 সালের 33 দিনের যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের 17তম বার্ষিকীতে দেওয়া এক ভাষণে তিনি আগ্রাসী ইসরায়েলকে সতর্ক করে বলেন, লেবাননে আবার আগ্রাসন চালালে ইহুদিবাদী ইসরায়েলকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। ইসরায়েলি টিভি চ্যানেল 13 বলেছে হিজবুল্লাহ মহাসচিব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই হুমকি দিয়েছেন, কারণ তাদের হাতে রয়েছে নিখুঁত ক্ষেপণাস্ত্র। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি। টিভি চ্যানেলটি এসব তথ্য তুলে ধরে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের শক্তি মোকাবেলা কাজ করার আহ্বান জানিয়েছেন। চ্যানেল 13 ছাড়াও ইসরায়েলের আরও কয়েকটি গণমাধ্যম বলেছে, উত্তর সীমান্তে যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে যদি হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বিপর্যয় নেমে আসবে। এই বিপর্যয়টা হবে ইসরায়েলের জন্য। 2000 ও 2006 সালে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইসরায়েল। ওই দুই পরাজয়ের পর থেকে হিজবুল্লাহকে মারাত্মক ভয় পায় বর্ণবাদী ও আগ্রাসী ইসরায়েল। তাইওয়ান ইস্যুতে চীন আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু। গত মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তথ্য জানানো হয়। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সম্প্রতি তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই যুক্তরাষ্ট্র সফরে যান। লাইকে সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিয়ে তার সফরের নিন্দা জানিয়েছে বেইজিং। এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, চীনকে আটকাতে তাইওয়ানকে ব্যবহার করার চেষ্টা অবশ্যই ব্যর্থ হবে।
হবে। এ নিয়ে মস্কোতে একটি কনফারেন্সে যোগ দিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের একীভূত অনিবার্য। এদিকে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলছে চীন। চীনকে আটকানোর চেষ্টা নিঃসন্দেহে ব্যর্থতার মাধ্যমে শেষ হবে। গত রোববার তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট নিউ ইয়র্কে পৌঁছলে তাকে স্বাগত জানিয়ে তাইওয়ানের পতাকা ওড়ান সমর্থকেরা। নিউ ইয়র্কের সমর্থকদের একটি মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান নিরাপদ থাকলে বিশ্ব নিরাপদ, তাইওয়ান প্রণালী শান্তিপূর্ণ থাকলে বিশ্ব শান্তিপূর্ণ থাকবে। লাই বলেন, আমরা সঠিক পথে আছি। কর্তৃত্ববাদের ক্রমবর্ধমান হুমকির কারণে ভয় পাবেন না, পিছপা হবেন না। তাইওয়ানকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে আমাদের অবশ্যই সাহসী ও শক্তিশালী হতে হবে। আগামী বছরের জানুয়ারিতে তাইওয়ান প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী লাই। চীন বিশেষ করে লাইকে খুব অপছন্দ করে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের চেয়ে লাই বেশি চীন বিরোধী হিসেবে পরিচিত। তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে। এই ভূখণ্ডের সবকিছু থাকার পরও জাতিসংঘের স্বীকৃতি নেই, তবে চীন এলাকাটিকে নিজেদের অংশ মনে করে। চীন সরকারের ভাষ্য, প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে এই ভূখণ্ডকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হবে। ইসরায়েলের বৃহত্তম সমরাস্ত্র কারখানায় বিস্ফোরণের রহস্যের কারণ। ইসরায়েলের সামরিক স্থাপনা ও কলকারখানাগুলোতে মাঝে মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের সিরাজ শহরে হজরত শাহ চেরাগের পবিত্র মাজারে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এর সন্ত্রাসী হামলার ৪৮ ঘণ্টার মধ্যেই তেল আবিব থেকে ৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এলবিদ সামরিক নির্মাণ স্থাপনায় খুব বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণ ছিল এত বড় রকমের যে কয়েক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের ফলে সৃষ্ট আলোর ঝলকানি দেখা গেছে ও বিকট শব্দ শোনা গেছে বহু দূর থেকে। ইসরায়েলের বৃহত্তম সামরিক স্থাপনায় গত কয়েক মাসের মধ্যে এ নিয়ে বেশ কয়েকবার বিস্ফোরণের ঘটনা ঘটল। ফলে বিশ্লেষকদের মধ্যে এ প্রশ্ন দেখা দিচ্ছে যে ইহুদিবাদী ইসরায়েল ও তার মদতদাতা পশ্চিমা শক্তিগুলো ইরান নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চাইলেও কেন খোদ ইসরায়েলি নিরাপত্তাহীনতার বিস্তার রোধ করতে পারছে না, বরং সেখানে কেন নিরাপত্তাহীনতা ক্রমেই বাড়ছে। ইসরায়েলের ঘরোয়া রাজনৈতিক সংকটের মধ্যে এ ধরনের বড় বড় বিস্ফোরণ ঘটার কারণ বেশ রহস্যময় বা সন্দেহজনক। বিপুল ক্ষয়ক্ষতি হওয়ার সত্ত্বেও কারা এসব ঘটনা ঘটাচ্ছে বা ঘটনার সঙ্গে জড়িতদের পেছনে কারা রয়েছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো তা শনাক্ত করতে পারেনি। এলবিদ কমপ্লেক্স হচ্ছে ইসরায়েলের অস্ত্র তৈরির সবচেয়ে বড় কারখানা। সোমবার কটা ২০ মিনিটের দিকে বিশাল বিস্ফোরণের ওই ঘটনার পর ঘটনাস্থলের দিকে বহু সংখ্যক অ্যাম্বুলেন্স বা অ্যাম্বুলেন্সের বহরকে ছুটে যেতে দেখা গেছে বলে খবর এসেছে। তাই মনে করা হচ্ছে যান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৪৫ দিনেরও কম সময়ের মধ্যে ইসরায়েলের বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় হার্তজলিয়া অঞ্চলে দুটি ও রাফেল কারখানা একটি এবং সবশেষ এলবিদ কমপ্লেক্সের চতুর্থ বিস্ফোরণের ঘটনা ঘটল। ইসরায়েল পশ্চিম এশিয়া অঞ্চলের ইসরায়েল বিরোধী প্রতিরোধকামী দেশ ও শক্তিগুলোকে দুর্বল করতে বেশ কয়েক বছর ধরে এই অঞ্চলে কথিত আইএস বা দায়েশ সন্ত্রাসীদের শক্তিশালী করার চেষ্টা চালিয়ে আসছে। কয়েক বছর আগে সেই ছবির স্মৃতি এখনো মলিন হওয়ার কথা নয় যে ছবিতে দেখা যাচ্ছে ইসরায়েল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আহত তাকফিরি সন্ত্রাসী সেনারা। দায়েশ ২০১৪ সাল থেকে পর্যন্ত বিশ্বের বহু অঞ্চলে অনেক সন্ত্রাসী হামলা ও হত্যাযজ্ঞ চালালেও কখনো ইসরায়েলের দিকে বা ইসরায়েলের একটি ঢিলও ছুটছে না বলে কখনো শোনা যায়নি। দায়েশ পশ্চিম এশিয়া অঞ্চলের ইসরায়েলের জন্য অনেক বড় আশা ভরসার স্থল। দক্ষিণে লড়তে ব্যস্ত ইউক্রেন, এদিকে উত্তরে রাশিয়ার নতুন আক্রমণের পতনে কুপিয়ান্স্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৭৫০ মাইল লম্বা ফ্রন্টলাইনের অন্যতম সক্রিয় অংশ ইউক্রেনের কুপিয়ান্স্ক শহর। এটির প্রবেশ